হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা চাইনিজ ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। আর এই ভেজিটেবল রেসিপিটার জন্য মাত্র 3টি সবজি ব্যবহার করব। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে খুবই সহজভাবে আজ আমি আপনাদের সাথে একটা চাইনিজ ভেজিটেবলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে ভেজিটেবলের রেসিপিটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নেই। প্রথমে এখানে আমি 1 কাপ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া, আর মাংসটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর যতটা সম্ভব আমি পাতলা করে মাংসটা কেটে নিয়েছি। এবারে এই মাংসটাকে আমি ম্যারিনেশন করে নিব। সেই জন্য প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলার উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি রেস্টে। এবার ভেজিটেবলগুলো আমি ভাপ দিয়ে নেব। সেই জন্য চুলো আগে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। পানিটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পাতলা স্লাইস করে কেটে রাখা পেঁপে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁপে ব্যবহার করছি। আর এই সবজিটা যখন রান্না করবেন তাতে অবশ্যই কিন্তু এই পেঁপেটা রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁপেটা ঠিক আমি এমন করে পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি পেঁপেটা সামান্য ভাপ দিয়ে নেব। যতক্ষণে পানিটা ফুটে না উঠছে সে পর্যন্ত আমি এটা ভাপ দিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আমি পেঁপেটা খুব নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত। এই তো এর ভিতরে পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বরবটি, আর বরবটিটাও কিন্তু আমি এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গাজর, আর গাজরটাও কিন্তু এরকম করে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার সব কিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে সবজিগুলো আমি 2-3 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই তো এর মাঝে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। তবে এই সবজি সিদ্ধ করা পানিটা আমি ফেলে দিব না, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব এই সবজিতেই। এবার আবারও চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম। এবারে ডিম 2টাকে আমি স্ক্র্যাম্বল করে নেব। তবে ডিমগুলো ছোট ছোট করে নেব না, একটু বড় বড় করে টুকরো টুকরো করে নেব। তো আপনারা এভাবে একটু বড় বড় করে টুকরো করে স্ক্র্যাম্বল তৈরি করে নেবেন। এগুলো যদি ছোট ছোট করে তৈরি করে নিতে যান, এটা যখন সবজির ভিতরে দিবেন তখন কিন্তু ডিমের অস্তিত্ব থাকবে না। তো আমি খুব সুন্দরভাবে বড় বড় টুকরো করে স্ক্র্যাম্বল তৈরি করে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো সরিয়ে একই ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি মশলা মাখানো চিকেনটা। তো চিকেনটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে তেলটা যখন গরম হবে তখন আপনারা সামান্য আদা কুচি আর রসুন কুচি দিতে পারেন। তবে আমি চিকেনের সাথে আদা রসুনের পেস্ট দিচ্ছি, সেই জন্য আমি আদা রসুন কুচিটা দিইনি। তবে যদি আপনারা আদা রসুনের পেস্টটা না ব্যবহার করেন তাহলে দিবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে চিকেনগুলো আমি তেলের উপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তবে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসছে, চিকেন থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর চিকেনটা যেহেতু আমি বনলেস চিকেন নিয়েছি তাই এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই তো পানিটা টেনে আসছে আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা যখন পানিটা টেনে সিদ্ধ হয়ে যাবে তখন ওই পর্যায়ের ভিতরে দিয়ে দেবো যে 3টা সবজি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো। এখানে আমি গাজর, পেঁপে, বরবটি এই 3টা সবজি ব্যবহার করেছি। তবে এখানে আপনারা বরবটির পরিবর্তে সবুজ ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারবেন। এবার সব সবজিগুলো আমি হাই হিটে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিব। তবে মনে রাখতে হবে সবজিটা কিন্তু হাই হিটে রান্না করে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে 2-3 মিনিট সবজিটা রান্না করে নিয়েছি। এখন এর পর্যায়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ টমেটো সস। তবে এখানে যদি আপনারা টমেটো সসটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা লেবু রসটা ব্যবহার করতে পারবেন। তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে 7-8টা আমি কাঁচামরিচ আমি কিছুটা ফেলে দিয়েছি আর কিছুটা আমি আস্তে রেখেছি। এবার সব সবজির সাথে আমি টমেটো সস আর সয়া সসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে সবজিটা সিদ্ধ করে আমি পানিটা রেখেছিলাম সেই পানি থেকে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখন আমি আবারও সব কিছু খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তবে আবারও আমি আপনাদেরকে বলছি এই চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে এই সবজিটা রান্না করার সময়। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি মাঝখান থেকে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আমি পাপড়িগুলো এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, তবে আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ পাপড়িটা দিয়েও সবজি সহ আমি আরো 2-3 মিনিট এটা রান্না করে নিয়েছি। আর যে সবজি সিদ্ধ করা পানিটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্ক্রাম্বল করা ডিমটা। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে নিয়ে নিচ্ছি আমি যে সবজি সিদ্ধ করা পানিটা রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা দেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। সবজির ভিতরে যে পানিটা দিয়েছি সেই পানিটাকে ঘন হওয়ার কাজ করবে এই কর্নফ্লাওয়ারটা। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি সবজির ভিতরে দিয়ে দিচ্ছি, তবে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে, তখন কিন্তু সবজিটা খেতে আরো দারুণ লাগবে। এখানে কিন্তু কোনো প্রকারে আমি লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি মাংসটা ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছি, আর সবজিটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি। আর এখানে যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, সেই সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই আমার এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার লবণ দরকার হয়নি। তবে আপনাদের যদি লবণ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আরো মিনিট 2 রান্না করে নিয়েছি। আর যে পানিটা দিয়েছিলাম ঝোলের জন্য সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা কিন্তু এরকম একটু গেবি গেবি টাইপেরই হয়ে থাকে, বেশি কিন্তু ঝোল থাকে না। এ পর্যায়ে পুরোপুরি আমার ভেজিটেবলটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে তুলে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল 3টি ভেজিটেবল দিয়ে খুবই সহজভাবে চাইনিজ ভেজিটেবল। এই রেসিপিটা রান্না করতে সহজ দেখালো, এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। চিকেন এই চাইনিজ ভেজিটেবলটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আপনারা একবার হলো এটা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন, সাধারণ সবজির চেয়ে কিন্তু দ্বিগুণ মজার হয়ে থাকে এটা খেতে। তো বন্ধুরা, আমার আজকের এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।